সুলেখা, আরে সুলেখা, সুলেখা বাড়িতে আছো? কি প্রেমিক হান্নান, লজ্জা শরম কি কিছুই নাই? কোন সাহসে তুমি আমার বাড়িতে আইছো? না, ওই সুলেখার সাথে একটু দেখা করতে আইছিলাম। বড় বোনে হিট দিছে, তাই এখন ছোট বোনের সাথে প্রেম করতে আইছো? এতটাই নির্লজ্জ তুমি? কোন সাহসে কাল সুরেখারে আই লাভ ইউ কইছো? আর কি করলে, কত অপমান করলে তোমার লজ্জা হবে কও তো? তুমি আমারে ভুল বুঝতেছো জুলেখা। থাক, আর কিছু বোঝারও দরকার নাই। সারাদিন ঘুরে ফিরে বাপের গাড়ি বসে বসে খাও। হাজারবার বলেও কিছু করাতে পারিনি। তোমার মতন বলদরে এই জুলেখা ছাড়া কেউ কোনোদিন আর ভালোবাসবে না। জীবনেও তোমার কাছে কেউ আসবেও না। তোমার কপালে বিয়া নাই। যদি ক্ষমতা থাকে কিছু একটা করে একটা বিয়ে করে দেখাও, তা তো পারবে না। খালি এখানে সেখানে প্রেম করে বেড়াবে। এই জুলেখা, কি সব কইতাছস? তোর মাথা ঠিক আছে? যা যা এখান থেকে। ভাই, তুমি কিছু মনে করো না, যাও বাড়ি যাও। আর পারলে জুলেখার কথা উচিত জবাব দেওয়ার জন্য কিছু একটা করো। না ভাবি, আমি কিছু মনে করি নাই। আমার কপালটাই এমন, সবাই হিট দিয়ে কথা বলে, আর হজম হয় না ভাবি। যাই ভাবি, ওর যেখানে বিয়ে ঠিক করছো সেখানেই বিয়ে দিয়ে দাও। আমি আর আপনাদের এসে জ্বালাতন করব না। আচ্ছা, জুলেখার ঘটনা কি কত? হান্নান ভাইরে এমনি ছাইড়া দিল? সেটা আমি নিজেও জানি না। কালকে আমি হান্নান ভাইরে ধরছিলাম, তোমারে আই লাভ ইউ কইছে, ওটা জুলেখার উপর রাগ কইরে। লোকটা ভালো আছিল। সবই ঠিক আছে, কিন্তু আপা হান্নান বাইরে মেলা দিন থেকে বইলা আসতেছে নিজের পায়ে দাঁড়াতে। আচ্ছা, একটা ছেলে যদি বেকার ঘুরে বেড়ায়, তাহলে তার সাথে কোন মেয়ে গার্জিয়ান মেয়ে বিয়ে দেবে বলো? তাইলে আমিও তো বেকার, আমার কি হইব নে? আগে থেকে ভেবে কিছু একটা করো, চাকরি বাকরির চেষ্টা করো। আমি যেহেতু ঢাকায় থাকি, তুমি ঢাকায় একটা চাকরির ব্যবস্থা করো। হান্নান ভাইয়ের মতো হিট খাইবার চাই না। যাক, বুঝতে পেরেছো তাইলে। আচ্ছা থাকো, যাই। ভাবি আবার বেশি দেরি করলে রাগ করবে।